মা আর ভাবি মিলে এক ঝুড়ি নকশি পিঠা বানিয়ে পাঠিয়েছে, সাথে 2 হাঁড়ি রসের পিঠাও আছে। শ্বশুর খুব খুশি হলেও শাশুড়ি মায়ের মনোভাব বুঝতে পারে না পারুল। শামীমের সাথে বসিয়ে দুপুরের নানান আয়োজনে পারুলের ভাইকে আপ্যায়ন করে বড় বউ। যদিও শাশুড়ি বাতের ব্যথার অজুহাতে ঘর থেকেই বের হয় না একবারের জন্য। মুখে কিছু না বললেও মনে মনে কৃতজ্ঞ বোধ করে পারুল। এক সপ্তাহ পর শাশুড়ির কাছে পাড়ার কয়েকজন চাচি এসেছে। উঠানে বসে তারা গল্প করছিল। পারুল পাশেই রান্নাঘরে শাক কুটছিল। তখন বড় বউ ঘর থেকে বের হয়ে শাশুড়িকে বলে, আম্মা, ভাইজান আপনাদের শীতের পিঠা খাওয়ানোর জন্য 3000 টাকা পাঠাইছে ফোনে। বিকালে রানার মাস্টার আসনের সময় তুইলা আনবো। শাশুড়ি হাসি মুখে পারুলকে শুনিয়ে পাড়ার চাচিদের বলেন, এইটাই বেনিধি বাড়ির পরিচয়। আরে বাবা, বইনের বিয়া হয়েছে 12 বছর, তার শ্বশুর বাড়িতে শীতের পিঠার খরচ পাঠানি তো কম কথা না। আর কেউ কেউ তো লামসাম 1 পাতিল পিঠা পাঠাই কাম সারে। যত সব কম জাতের মানুষ। শাশুড়ির কথায় পিঠে কিছুটা অহংকার নিয়ে বড় বউ বলে, থাক আম্মা, সবাই তো আর সব বুঝে না, বাদ দেন। পাড়ার চাচিরাও কথায় কথায় তাল মিলায়। সেদিন রাতে পারুলের খুব মন খারাপ করে তার স্বামীকে শাশুড়ি আর জায়ের সব কথা বলে। শামীম বলে, শোনো আম্মা একটু এমনই, তাই মন ভালো। আর বড় ভাবের অবদান আমাদের সংসারেও অনেক বেশি। ভাবি নিজের বাপের বাড়ির সম্পত্তি বিক্রি কইরা সেই টাকা দিয়া ভাইজানরে বিদেশ যাইতে সাহায্য করছে। তার উপর তার বাপ মা নাই, একমাত্র ভাই, সেও শহরে থাকে। তাই আম্মা তারে একটু বেশি আদর করে। তুমি তো মাত্র আইসো, দেখবা সময় গেলে তোমারেও সবাই আপন কইরা নিব। পারুল স্বামীর কথায় তেমন আশ্বস্ত হতে পারে না, কারণ সে দেখছে এ বাড়িতে তাকে অপমান করাটাই যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু ওর শ্বশুর আর স্বামী বাড়িতে থাকলে কিছুটা নিস্তার পায় পারুল। এই যেমন কদিন আগেই ওকে লাউ দিয়েছে শোল মাছ দিয়ে রান্না করতে তার শাশুড়ি। গ্রামের মেয়ে হলেও কোনোদিন বাবার বাড়িতে রান্না করেনি বলে বড় জাকে জিজ্ঞেস করছিল কিভাবে রান্না করবে। তখন বড় জা মুখে ঝামটা দিয়ে বললেন, রান্না করস নাই বাপের বাড়িতে, বুঝলাম, কোনোদিন কি খাসও নাই? তার উত্তরে শাশুড়িমা বলে উঠলেন, যে বাড়ির মাইয়া পুঁটি চাপিলা ছাড়া বড় মাছ চোখে দেখছেনি। পারুলের খুব কান্না পাচ্ছিল। তখন বড় যা ধমকে ওকে চূড়ার পাশে বসিয়ে রান্না দেখতে বললেন। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। বড় বউ সালমার বড় ভাই অফিসার আহমেদ বিরাট গাড়ি হাঁকিয়ে 2 প্যাকেট মিষ্টি নিয়ে বোনকে দেখতে আসেন। আসলে ঠিক বোনকে দেখতে নয়, বরং গ্রামে একটা বড় ডেইরি ফার্ম করার পরিকল্পনা নিয়ে জমি দেখতে এসে বোনের বাড়িতে আসা। বহুদিন পর ভাইকে কাছে পেয়ে সালমা এই হাসে তো এই কাঁদতে বসে। বড়লোক কুটুম দেখে শাশুড়ির মুখের হাসিও যেন শেষ হয় না। শামীম কুচি ডাব পাড়ার ব্যবস্থা করে। পুকুরে জাল ফেলে সবচেয়ে বড় মাছটা ধরা হয়। বাজার থেকে খাসির গোস্ত আসে। পোলাও আর পায়েসের সুঘ্রাণে বাড়ি ম করতে থাকে। রানা ওর বন্ধুদের নিয়ে মামার দামি গাড়িটা ছুঁয়ে দেখার জন্য ঘুরতে থাকে। শুধু পারুলের শ্বশুর অতি উচ্ছ্বাসহীন স্বাভাবিক সৌজন্যতা বজায় রাখেন। পারুলের হাতে চা নাস্তা দিয়ে ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন সালমা। শাশুড়ির ইশারায় অফিসার সাহেবকে কদমবুসি করে পারুল। হা হা করে উঠে অফিসার সাহেব বলেন, আসলে ব্যস্ত থাকায় তোমাদের বিয়েতে আসা হয়নি, এই নাও তোমার সালামি, বলে পকেট থেকে 100 টাকার 2টা নোট বের করে হাতে দেন পারুলের। টাকাটা হাতে নিয়ে আর চোখে বড় জায়ের দিকে তাকাতেই তার পংশুটে মুখটা চোখ এড়ায় না পারুলের। কিছুক্ষণ পর রান্নাঘরে এসে তার বড় যা রান্নার ব্যস্ত শাশুড়ি আর ছোট যাকে অনেকটা অজুহাত দেওয়ার সুরেই বলে, ভাইজান তো লগে নগদ টাকা রাখে না, কেমনে বলে কার্ড দিয়া টাকা তুলে। ঠিকই আছে, রাস্তাঘাটে বিপদ আপদে হাত পাও আছে, নগদ টাকা না রাখাই ভালো। বড় বউকে সমর্থন করে কড়াইতে মাছ নাড়তে অনেকটা সঙ্গতোক্তি করেন পারুলের শাশুড়ি। পারুল কিছু না বলে মৃদু হাসে। দুপুরে ভুরি ভোজন শেষে বড় বউয়ের ঘরে একটু বিশ্রামকালে বোনের সাথে কথা বলছিলেন অফিসার সাহেব। লাগোয়া ঘর বলে অনেক কথাই না চাইতেও কানে চলে আসে পারুলের। সালমা বলে, ভাইজান, ভাবিরে নিয়ে আইলে ভালো লাগতো। কি যে বলিস না, তোর ভাবি শহরের মেয়ে, গ্রামে থাকবে না বলে তো বাড়ি বিক্রি করে দিলাম। তোকে বলা হয়নি, মোহাম্মদপুরের ফ্ল্যাটটা ছেড়ে এ মাসেই ধানমন্ডিতে উঠবো। ভাইয়ের কথায় খুশি হয়ে উঠে সালমা। ও বুঝছি, এর লাগাই আমার নিতে আইসো। আরে না, নতুন ফ্ল্যাট, মাত্র ইন্টেরিয়র করানো হয়েছে। আর তোরা কি হাই কমোড, এসি এসব ব্যবহার করতে পারবি? উল্টা নষ্ট করে আসবি, আরেক ঝামেলা। আর তোর ছেলে তো অনেক দুষ্ট হয়েছে দেখলাম, এর চেয়ে জামাই বিদেশ আছে,
আসুক, তোর ছেলে আর একটু বড় হোক, তখন যাস। মনে পড়ে ভাইজান, মা কইতো বাপ মরলে বাপের বাড়ি থাকে না। আমারও হয়েছে অমন। আম্মা আব্বা মরার পর তুমি বাড়িরা বেচা দিয়া ঢাকা চইলা গেলা। সবাই কয় তোমার জামাইরে তুমি খরচ দিয়া বিদেশ পাঠাইছো, কিন্তু আসলে তো বাড়িতে আমার ভাগে টাকা দেওয়ার বদলে সেই টাকায় বিদেশ পাঠাইছো তারে। মাইয়ারা বাপের বাড়িতে নায়র যায়, পোলাপাই নানা বাড়ি যায়। আমার তো আর আমার পোলার যাওয়ার কোনো জায়গা নাই। তোমার জামাই আমারে হাত খরচের টাকা দেয়, আমি সেই টাকা নানা উসিলায় তোমার নাম কইরা শাশুড়ির হাতে দেই। বুক ফুলাইয়া গর্ব করি বাপের বাড়ির। এরপর বড় জায়ের ফাঁপানোর শব্দ শোনা যায়, আর আফসার সাহেবের নাক ডাকা মৃদু শব্দ পাওয়া যায়। পাশের ঘরে থাকা পারুলের মনটা কেমন যেন হু হু করে উঠে। বড় জায়ের এতদিনের অহমিকার মুখোশটা না চাইতেও তার সামনে বিচ্ছিরিত ভাবে খুলে গেল। সন্ধ্যার আগে আগে বিরাট সে গাড়ি হাঁকিয়ে আফসার সাহেব চলে যান। তার গাড়িতে চড়ে বোন আর ভাগ্নে শহরে যাওয়া হলো না। গাড়ির ডালা ভর্তি হয়ে এ বাড়ি থেকে শহরে যায় সতেজ শাকসবজি, ফলমূল। ভাই চলে যাওয়ার পর আবারও পুরানো মুখোশটা পরে নেয় পারুলের বড় জা। আফসার সাহেবের প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ির সাথে গর্ব নিয়ে তাল মিলিয়ে আবারও। কিছুদিন পরের কথা, বিয়ের পর প্রথমবার বাপের বাড়িতে নায়র যাবে পারুল। আগের দিন মা ফোন দিয়ে আনন্দে নানা কথা বলে মেয়ের সাথে, বাদ যায় না বড় বউয়ের ভাইয়ের কথাও। পরদিন পারুলের বড় ভাই শহীদুল হক বাড়ির গাছের ফলমূল, মিষ্টি আর পান সুপারি নিয়ে বোনের শ্বশুর বাড়িতে আসেন। ভদ্রতস্ত আপ্যায়নের আয়োজন হলেও তার জন্য পুকুরে জাল ফেলে বা গাছ থেকে ডাব পাড়া হয় না। পারুলের খারাপ লাগলেও কিছু বলে না। বিকালে শামীমের মা বাবার কাছে বসে শহীদুল বোনকে নায়র নেওয়ার কথা বলার জন্য আসে। শামীমের মাকে উদ্দেশ্য করে বলেন, মা, আপনি অনুমতি দিলে আমার 2 বোনরে কয়দিনের জন্য নায়র নিতে চাই। 2 বোন মানে? চমকে উত্তর করে পারুলের শাশুড়ি। 2 বোন মানে আমার ছোট বোন পারুল আর বড় বোন সালমা, দুজনরেই নিতে পাঠাইছে মা। ঘরে কারো মুখে আর কোনো কথা উঠে আসে না, সব যেন থেমে গেছে এক লহমায়। শুধু বড় বউ সালমার মৃদু ফুপিয়ে ওঠার শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর শামীমদের বাড়ির সামনে একটা ভ্যান, 2টো বড় কাপড়ের ব্যাগ আর 2 বউকে উঠতে দেখা যায়। সালমার ছেলে রানাও তার নতুন মামু শহীদুলের কোলে চড়ে বসে, আর বাড়ির দরজায় শামীমের বাবা মাকে হাসি মুখে দাঁড়িয়ে বিদায় নিতে দেখা যায়।